আমরা তো খুব ছোট পরিসরে আমাদের চলাফেরা, আমরা ঠিক ওনার ব্যাপ্তিটা বা ওনার উচ্চতাটা আসলে আমরা কতদূর বুঝতে পারছি এটাও একটা প্রশ্ন। নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারটি হয়েছে তার কাছে আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি এ কারণে যে এই সরকারটি গঠিত হয়েছে দীর্ঘ 15 বছরের একটা নিপীড়নমূলক সরকার, একটি ফ্যাসিবাদী সরকার, যাকে আসলে হঠাতে গিয়ে আমরা বহু প্রাণ হারিয়েছি, আমাদের বহু মানুষকে গুম করা হয়েছে, আয়না ঘরের মতন 10 ফুট বাই 12 ফুট একটা ঘরে বছরের পর বছর কিছু মানুষকে আটকে রাখা হয়েছে নানানভাবে নির্যাতনের পর যখন একটি গণ অভ্যুত্থান হলো তারপরের এই সরকারের একটা অবিশ্বাস্য পতন এবং তারপরে এই সরকার গঠিত হওয়া। এই সরকারকে ঘিরে আসলে স্বপ্নের উচ্চতাটা অনেক বেশি এই কারণেই যে এই সরকারের কেন্দ্রে আছেন যিনি বাংলাদেশের মুখ সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি আসলে আমরা তো খুব ছোট পরিসরে আমাদের চলাফেরা, আমরা ঠিক ওনার ব্যাপ্তিটা বা ওনার উচ্চতাটা আসলে আমরা কতদূর বুঝতে পারছি এটাও একটা প্রশ্ন। কারণ গত কয়েক বছর ওনার উপরে যে ধরনের নির্যাতন, নিপীড়ন, হিউমিলিয়েশন হয়েছে, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড, দ্যাট ইজ আনহার্ড অফ। এবং সারা বিশ্ব যে মানুষটিকে বরণ করেছে, সারা বিশ্ব যে মানুষটিকে সম্মান দিয়েছে, সেই মানুষটিকে নানান কদর্যতার মধ্যে দিয়ে গত কয়েক বছর যেতে হয়েছে। এবং আমরা তার যেই পরিষদ গঠিত হয়েছে, তার যে অ্যাডভাইজার্স যারা আছেন, তাদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা আছে এবং তারা অত্যন্ত চমৎকার মানুষ। তাদের ব্যাপারে আমি একটা কথাই বলতে পারি যে যার যার ক্ষেত্রে প্রত্যেকেই এক একজন নক্ষত্র। তাদের কারোরই সেই অর্থে কোনো দলীয় পরিচয় নাই, তাদের কারোরই সেই অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নাই, যে কথাটি আমাদের আলোচনায় উঠে এসছে। সুতরাং কেউ কেউ প্রশ্ন রাখতেই পারেন যে তারা এই পলিটিক্যাল সিচুয়েশন আসলে কতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আমি বিশ্বাস রাখতে চাই, কারণ আমি না আসলে যখন এই কোটা মুভমেন্টটি খুব পিকে, খুব চরমে গেছে, অনেকগুলো প্রাণহানি হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আহত হয়েছেন, হাসপাতালগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, তখন আমি কিন্তু যুক্ত হয়েছিলাম পথের ছাত্রদের সাথে। সেখানে আমি ফরিদা আপাকে দেখেছি আমার সাথে, সেখানে আমি শারমিন মোর্শেদ আপাকে পেয়েছি, সেখানে আমি আরিফ স্যারকে পেয়েছি, হাসান আরিফ স্যার। কারণ আমার বাসায় যেদিন হামলা হলো সেদিন সকালে হাসান আরিফ স্যার হেঁটে চলে এসছেন আমার বাসায়, আমার সাথে মানে একজন পিতার স্নেহ বা মানে শক্ত করে আমার হাত ধরা যে উই আর দেয়ার উইথ ইউ। বিকেলে আবার মানে দুপুরে চলে এসছেন শারমিন আপা। মানে এই যে নানান ঝুঁকি, নানান ভয়, সেই সময়টা আসলে খুব অনিশ্চিত। 3 তারিখ 4 তারিখ ভীষণ অনিশ্চিত একটা সময়, 5 তারিখ দুপুর পর্যন্ত খুবই টালমাটাল অবস্থা। সেই সময় যে মানুষগুলো সাহস নিয়ে পথে নেমেছেন, সাহস নিয়ে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছেন, সাহস নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন, তাদের সাহসিকতা, তাদের প্রুডেন্স নিয়ে আসলে প্রশ্ন করবার।